কথা ছিল আইনের শাসন পাবার কথা, এখনো আমরা আইনের শাসন পাইনি, এখনো মবের শাসন চলছে। এখনো আমরা মানে খুব দৃঢ়তার সাথে বলতে পারি না যে আমাদের সমস্ত বিচার বিভাগ বলেন, গণমাধ্যম বলেন, সমস্ত জায়গাগুলো যে আমরা স্বাধীন করতে পেরেছি বা গণতান্ত্রিক করতে পেরেছি, সেটাও এখন পর্যন্ত আমরা কিন্তু আস্থার সাথে বলতে পারছি না। 1971 সালের পর 72 সাল থেকে যে প্রগতির পথে যে যাত্রা বাংলাদেশের শুরু হবার কথা ছিল, সেই যাত্রাটা কিন্তু বিঘ্ন হয়েছে নানাভাবে বিঘ্ন সেটা ঘটেছে। অর্থাৎ ধরেন শিল্পের জাতীয়করণ হয়েছে, ধরেন ভূমি সিলিংও হয়েছে ভূমি সংস্কারের জন্য, কিন্তু যে দল রাষ্ট্র ক্ষমতায় আছে সেই দলের তো শোষণ মুক্তির যে রাজনীতি সেটাকে ধারণ করতে হবে। শ্রেণীহীন সমাজ গড়ে তুলবার, বৈষম্যহীন সমাজ গড়ে তুলবার যে রাজনীতি, সেটাকে সেই দলের ধারণ করতে হবে। হ্যাঁ, তখন পৃথিবীটাতে সমাজতান্ত্রিক দেশগুলো শক্তিশালী ছিল, একটা সমাজতান্ত্রিক বিশ্ব চেতনার একটা শক্তিশালী প্রবাহ ছিল। হয়তো সেই প্রবাহে সেই সময় শাসক দল সেটাকে এড়াতে পারে নাই, কিন্তু সেটাকে ধারণ করে নাই। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তারপর 75-এর পট পরিবর্তন, রক্তাক্ত পট পরিবর্তন। সেই রক্তাক্ত পট পরিবর্তনের পর এই দেশ তো সরাসরি চলে গেছে সেই পুরনো কায়দায়, যে কায়দায় মুক্তিযুদ্ধের আগে ছিল, যে বন্দোবস্ত মুক্তিযুদ্ধের আগে ছিল, সেই বন্দোবস্তে তো এই দেশ আবার 80-র দশকের গোড়া থেকে সেই দিকে যাত্রা শুরু করেছে, এবং সেই যাত্রা অব্যাহত আছে, আজও অবধি অব্যাহত আছে, এবং শেখ হাসিনা শেষ দিন পর্যন্ত অব্যাহত ছিল এবং আজকে পর্যন্ত অব্যাহত রয়েছে। অর্থাৎ সেই কায়দায় এই যে নব্য উদারীকরণ, নিউ লিবারালিজমের যে কায়দা, এইখানকার যে শোষণ ব্যবস্থা, এই শোষণ ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে একটি তৃতীয় বিশ্বের দেশকে, নাইলে সেই দেশ কখনোই বৈষম্যহীন বা সমাজ পাবে না। আরেকটা কথা মনে রাখতে হবে, 24-এর আন্দোলনের মধ্য দিয়ে শুধু দুঃশাসনের পরিবর্তন ঘটাতে, মানে দুঃশাসকের পরিবর্তন ঘটানো গেছে, কিন্তু ব্যবস্থার বদল হয়নি এবং সুশাসক এসেছে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি যদি গত 18 মাসের পর্যালোচনা করি, তাহলে কি আমরা সেই ওয়েল গভর্নেন্স, আমরা সেই সুশাসন, ঠিক আছে, সেই সুশাসন কিন্তু বাংলাদেশের নাগরিকরা বা বাংলাদেশ সেই সুশাসন পায়নি। তার বদলে আমরা পেয়েছি হচ্ছে মবের শাসন। কথা ছিল আইনের শাসন পাবার কথা, এখনো আমরা আইনের শাসন পাইনি, এখনো মবের শাসন চলছে। এখনো আমরা মানে খুব দৃঢ়তার সাথে বলতে পারি না যে আমাদের সমস্ত বিচার বিভাগ বলেন, গণমাধ্যম বলেন, সমস্ত জায়গাগুলো যে আমরা স্বাধীন করতে পেরেছি বা গণতান্ত্রিক করতে পেরেছি, সেটাও এখন পর্যন্ত আমরা কিন্তু আস্থার সাথে বলতে পারছি না। যে মবের শাসনের কথা বলছেন, এই মবের শাসনের শেষ কোথায়? মবের শাসনের শেষ হচ্ছে আইনের শাসন কায়েমের মধ্য দিয়ে। কিভাবে হবে আইনের শাসন? এটি করবার জন্য প্রথম হচ্ছে দরকার আমাদের যে জিনিসটা আমাদের কাছে ছিনতাই হয়ে গেছিল, সেই পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সেই জিনিসটা আবার ফিরে আসা, সেটা হচ্ছে ভোটাধিকার। আজ 10ই ডিসেম্বর, আগামীকাল তফসিল ঘোষণার আওয়াজ আমরা পেলাম। নির্বাচন কমিশনার দেখা করেছেন হচ্ছে রাষ্ট্রপতির সাথে, এবং আজ বিকেল 4টায় সম্ভবত তফসিল ঘোষণার রেকর্ড হয়ে গেছে। যে কোনো সময় সেটা হয়তো জাতির উদ্দেশ্যে হচ্ছে গিয়ে মাধ্যমে প্রচার করা হবে, গণমাধ্যমে প্রচার করা হবে। সেটা হতে পারে আমাদের সেই ভোটাধিকার ফিরে আসার একটি মানে ভালো উপলক্ষ্য।